নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমার নাম কাব্য এবং আমি এখন স্কুলে পড়াশোনা করছি। জুন মাসে আমার স্কুলে ছুটি চলছিল। এই ছুটির মধ্যেই ছিল বিয়ের মৌসুম, যার মধ্যে একটি বিয়ে ছিল আমার আত্মীয়ের বাড়িতে, যেখানে আমার পরিবারের সবাইকে যাওয়া বাধ্যতামূলক ছিল। আমার পরিবারের সবাই যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল বাড়িতে কে থাকবে এবং বাড়ির দেখাশোনা কে করবে। কারণ বাড়ি বন্ধ করে বিয়েতে গেলে বাড়িতে চুরির ভয় থাকে, তাই সবাই একসাথে যাওয়াও সম্ভব হচ্ছিল না। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমি বাড়িতেই থাকব। আমিও বিয়েতে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপর বাড়িতে কে থাকবে এই ভেবেই আমি যাইনি এবং বাড়িতেই থাকলাম। কিন্তু বাবা আমাকে বাড়িতে একা রেখে কিভাবে যেতে পারতেন? যদি কোনো চোর এসেও যায় তাহলে আমি একা মেয়ে কি করতে পারতাম? বাবা এই সব ভেবেই তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিকে ফোন করলেন এবং বললেন, শ্যাম, একটি কাজ আছে। 2-4 দিনের জন্য আমরা একটি বিয়েতে যাচ্ছি এবং বাড়িতে আমার মেয়ে একা। বাড়িতে একটি মেয়ের একা থাকা ঠিক নয়। যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি কি কয়েকদিন আমার মেয়ের সাথে থাকতে পারো? শ্যাম আমার চাচা ছিলেন। শ্যাম চাচা বললেন, এতে সমস্যা কি? যেমন আমি এখান থেকে আমার কাজে যাই তেমনি সেখান থেকে চলে আসব। যাই হোক, আমি শুধু রাতেই বাড়ি আসি, তাই রাতে আমি তোমার বাড়িতে ঘুমিয়ে যাব। চাচা রাতে আমাদের বাড়িতে ঘুমানোর জন্য রাজি হয়ে গেলেন। বাবাকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমি আছি, তাই কোনো সমস্যা হবে না। চাচার বিয়ে হয়েছিল 2 বছর আগে। বাবা এবং মা স্নান করে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং সন্ধ্যায় রওনা হলেন। তারপর সন্ধ্যায় যখন চাচা আসছিলেন তখন তিনি আমাকে ফোন করলেন এবং জিজ্ঞাসা করলেন, খাবারে কি খাবে? আমি বললাম, চাচা, একটু পনিরের তরকারি নিয়ে আসবেন, কারণ আমি পনিরের তরকারি খুব পছন্দ করি। আমি রুটি এবং ভাত রান্না করে রেখেছিলাম। সন্ধ্যায় যখন চাচা এলেন তখন তিনি তার সাথে পনিরের তরকারিও নিয়ে এলেন। চাচা সেখান থেকে আসার পর খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং বললেন, কাব্য, তুমি খাবার পরিবেশন করো, আমি হাতমুখ ধুয়ে আসছি। এর আগেও চাচা আমাদের বাড়িতে এসেছিলেন, তাই আমরা একটু ফ্রেন্ডলি ছিলাম। চাচা এবং আমার সম্পর্ক ছিল জিজাসালির মতো। চাচা হাতমুখ ধুয়ে এলেন এবং আমরা একসাথে বসে খাবার খেলাম এবং গল্প করতে লাগলাম। চাচা আমাকে বললেন, কাব্য, তুমি আগের চেয়েও বেশি সুন্দর হয়ে গেছ। তোমাকে দেখে আমার কলেজের দিনগুলো মনে পড়ে গেল, যখন আমার গার্লফ্রেন্ড ছিল। আমার গার্লফ্রেন্ডও খুব সুন্দর ছিল। আমার ক্লাসের সব ছেলে তার পিছনে পড়ে থাকত, কিন্তু সে আমার উপর ফিদা ছিল। চাচার কথা শুনে আমি হেসে উঠলাম এবং বললাম, চাচা, আপনি তো এখনও খুব হ্যান্ডসাম। আপনার এখনও গার্লফ্রেন্ড থাকবে? চাচা বললেন, না ইয়ার, কাব্য, যেদিন থেকে আমার বিয়ে হয়েছে আমি তো একটাকেই সামলাতে পারছি না। এত বলেই চাচা হাসতে লাগলেন। তার কথা শুনে আমিও হাসতে লাগলাম। আমি চাচাকে বললাম, চাচা, দুধ খাবেন? চাচা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, যদি থাকে তবে একটু নিয়ে আসো। আমি কিচেনে গিয়ে দুধ নিয়ে এলাম এবং চাচাকে দিলাম। চাচা দুধ খেয়ে বললেন, কাব্য, দুধ কত মিষ্টি, এবং মজা করতে লাগলেন। আমি চাচাকে বললাম, চাচা, আপনি তো প্রতিদিন বাড়িতে দুধ খান। চাচা আমার কথা বুঝে হেসে উঠলেন। তারপর আমরা সবাই মিলে খাবার খেলাম। খাবার খাওয়ার পর চাচা ফোন চালাতে লাগলেন এবং আমি কিচেনে গিয়ে কাজ করতে লাগলাম। সব কাজ শেষ করার পর আমরা রাত 1টা পর্যন্ত এটা সেটা নিয়ে গল্প করতে লাগলাম। চাচা এত ভালো ছিলেন যে গল্প করতে করতে সময়ের খেয়ালই থাকল না। তারপর আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম এবং চাচা তার রুমে ঘুমিয়ে পড়লেন। সকালে আমি তাড়াতাড়ি উঠে চাচার জন্য নাস্তা বানাতে লাগলাম, কিন্তু দেখলাম চাচা এখনও উঠেননি। আমি চাচাকে ডাকতে লাগলাম এবং বললাম, চাচা, আপনার দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়ুন। কিন্তু সম্ভবত গত রাতে দেরি করে ঘুমানোর কারণে চাচা গভীর ঘুমে ছিলেন এবং চাচা আমার ডাক শুনতেই পাচ্ছিলেন না। আমি চাচার রুমে গেলাম এবং চাচাকে জাগাতে লাগলাম। তারপর আমি চাচার উপর থেকে কম্বল টান দিলাম, তখন হঠাৎ আমার নজর এমন জায়গায় পড়ল যা দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। আমি কিছুক্ষণ চাচার দিকে তাকিয়ে রইলাম এবং আমার মনে লাড্ডু ফুটতে লাগল। ঠিক তখনই চাচার চোখ খুলে গেল এবং চাচা বললেন, অরে কাব্য। আমি চাচার দিকে তাকিয়ে বললাম, চাচা, উঠে পড়ুন, আপনার দেরি হয়ে যাবে। চাচা ফোন তুলে দেখলেন এবং বললেন, অরে বাপরে, আজ তো অনেক সময় হয়ে গেছে। আমি চাচাকে বললাম, আপনি দ্রুত স্নান করে নিন, আপনার নাস্তা রেডি। চাচা বাথরুমে গেলেন এবং স্নান করে দ্রুত বেরিয়ে এলেন। চাচা দ্রুত নাস্তা করে আমি চাচুর জন্য টিফিন প্যাক করলাম। চাচু অফিসের জন্য বেরিয়ে গেলেন। তারপর আমি বাড়ি পরিষ্কার করতে লাগলাম। দ্রুত পরিষ্কার করার পর আমি গোসল করতে গেলাম। গোসল করে আবার প্রস্তুত হয়ে নাস্তা করলাম এবং কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
আজ বাড়িতে কেউ ছিল না, তাই পুরো বাড়ি খালি খালি লাগছিল। একদমই ভাল লাগছিল না। বুঝতে পারছিলাম না কি করব। দুপুরে আমি ভাবলাম কিছুক্ষণ পড়াশোনা করে নিই। ৫:০০ বাজে পর্যন্ত আমি পড়াশোনা করলাম, তারপর ফোন ব্যবহার শুরু করলাম। ফোন ব্যবহার করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম কিছুই টের পাইনি। কিছুক্ষণ পরে যখন জেগে উঠলাম দেখলাম চাচু আসার সময় হয়ে গেছে। ঘুমানোর সময় আমি পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিলাম, তাই ভাবলাম গোসল করে নিই। গোসল করে আজ আমি একটি লাল রঙের সুন্দর শর্ট ড্রেস পরলাম। সেই ড্রেসটি আমার প্রিয় ছিল এবং আমার শরীরে পুরোপুরি ফিট হয়েছিল। তারপর আমি কিছু মেকআপ করলাম, তখন পর্যন্ত চাচু এসে গিয়েছিলেন। আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই চাচু আমাকে দেখে থমকে গেলেন এবং বললেন, আরে ওহে কাব্য, আজ তুমি অসাধারণ দেখাচ্ছ। তোমাকে দেখে আমার যৌবনের দিনগুলো মনে পড়ে গেল। আমি অনুভব করলাম এবং দেখলাম যে চাচু আমাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখছেন। হঠাৎ আমার নজর আবার সেই জায়গায় গেল, যা দেখে আমি লজ্জা পেলাম, কিন্তু চাচু তা ব্যাগের পিছনে লুকিয়ে রেখেছিলেন। চাচু আমার দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন, আমার খুব ভাল লাগছিল। আমার ইচ্ছা হচ্ছিল যে চাচু আমাকে তার বাহুতে জড়িয়ে ধরে। চাচুর মুখ থেকে প্রশংসা শুনে আমি ভেতরে ভেতরে গলে গেলাম, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু আমি শান্ত থাকলাম, কারণ তিনি আমার চাচু ছিলেন। তারপর চাচু আমাকে বললেন, কাব্য, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার তৈরি করে রাখো। আমি বললাম, ঠিক আছে চাচু, কিন্তু তার জন্য খাবার বানাতে হবে, এখনও আমি খাবার বানাইনি। চাচু বললেন, ঠিক আছে, তুমি খাবার বানাও, আমি তখন পর্যন্ত বিশ্রাম নিই। আমি বললাম, ঠিক আছে চাচু। চাচু সোফায় বসে বিশ্রাম নিতে লাগলেন, আর আমি খাবার বানানোর জন্য কিচেনে চলে গেলাম। যেখানে চাচু বসেছিলেন সেখান থেকে কিচেন পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি বারবার পিছনে তাকালে দেখলাম চাচুর দৃষ্টি আমার উপরই স্থির ছিল। তার এইভাবে তাকানো আমার খুব ভাল লাগছিল, কারণ চাচু এর আগেও ৪-৫ বার বাড়িতে এসেছিলেন। চাচু আমার সাথে খুব খোলামেলা কথা বলতেন এবং আমি তার সাথে সময় কাটাতে ভালোবাসতাম। তাই তার এইভাবে তাকানোটাও আমার ভাল লাগছিল। আমি খাবার বানাচ্ছিলাম, তখনই লাইট চলে গেল। উপর থেকে এত গরম ছিল যে আমি পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিলাম, আর এখন অন্ধকারও হয়ে গেল। তখন চাচু তার ফোনের টর্চ জ্বালিয়ে কিচেনে চলে এলেন এবং আমাকে বললেন, কাব্য, আজ গরম খুব বেশি। আমি বললাম, হ্যাঁ চাচু, আর এখন তো লাইটও চলে গেছে। আমার বাড়িতে ইনভার্টারও নেই। চাচু আমাকে টর্চ দেখালেন, আর আমি একটি মোমবাতি জ্বালিয়ে কিচেনে রাখলাম। চাচু বললেন, কাব্য, তুমি ঘামে পুরোপুরি ভিজে গেছ, আমি কি কিছু সাহায্য করতে পারি? আমি খুব বিব্রত ছিলাম, তাই হ্যাঁ বলে দিলাম। চাচু খাবার বানাতে আমাকে সাহায্য করতে লাগলেন। আমি আর চাচু মিলে খাবার বানালাম এবং কথা বলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই লাইটও চলে এল। চাচু আমার দিকে তাকাতে লাগলেন। ঘামে ভিজে যাওয়ার কারণে আমার শরীর স্পষ্ট দেখা যাচ্ছিল। আমিও এখন কিছুটা তার দিকে ঘুরে গেলাম, যাতে তিনি সহজে আমাকে ভালোভাবে দেখতে পারেন। তারপর আমি চাচুকে বললাম, চাচু, আপনি বিশ্রাম নিন, খাবার প্রায় তৈরি। চাচু আমার দিকে পাখা ঘুরিয়ে দিলেন এবং বিশ্রাম নিতে লাগলেন। কিছুক্ষণ পরে খাবার তৈরি হয়ে গেল। কিচেনের কাজ শেষ করে আমি ভাবলাম গোসল করে নিই। চাচু সোফায় বসে তার কাজ করছিলেন। আমি চাচুকে বললাম, চাচু, আমি গোসল করতে যাচ্ছি। চাচু বললেন, ঠিক আছে। আমি গোসল করে একটি শর্ট ফ্রক পরলাম, যা চাচু আমাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। আজ যখন আমি সেই শর্ট ড্রেস পরে এলাম, চাচুর চোখ খুলে খুলে রইল। চাচু আমাকে দেখে খুব খুশি হলেন এবং বললেন, এটা তো সেই ড্রেস নয় যা আমি তোমাকে তোমার জন্মদিনে দিয়েছিলাম। আমি বললাম, হ্যাঁ চাচু, আপনার দেওয়া ড্রেসটি আমার খুব পছন্দ হয়েছে। চাচু বললেন, তুমি এই ড্রেসে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছ। আমার ইচ্ছা হচ্ছে তোমার দিকে তাকিয়ে থাকি। তার কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। তারপর আমি আর চাচু মিলে খাবার খেলাম এবং অনেক কথা বললাম। কিচেনের কাজ শেষ করে আমি চাচুর রুমে তার সাথে কথা বলতে গেলাম। কিছুক্ষণ পরে কথা বলতে বলতে হঠাৎ চাচু জোরে বললেন, কাব্য, তোমার কাঁধে মাকটসা। এতে আমি খুব চমকে গেলাম এবং ভয়ে দৌড়ে চাচুর গলা জড়িয়ে ধরে চাচু মুচকি হাসলেন। তারপর চাচু বললেন, আজ তুমি এখানেই আমার সঙ্গে ঘুমো, কারণ তুমি খুব বেশি ভীত হয়ে আছো। এ কথা শুনে আমি কিছুক্ষণ ভাবতে লাগলাম, তারপর নিঃশব্দে চাচুর পাশে বসলাম। ঠিক তখনই আবার একবার বিদ্যুৎ চলে গেল। রাত প্রায় 1-2টা বাজে। তখন চাচু তার মোবাইলের লাইট অন করল এবং বলল, চলো আজ ছাদে ঘুমাই। আমি এতে রাজি হলাম। চাচু বিছানা আর আমি মশারি নিয়ে ছাদে চলে গেলাম। ছাদেও প্রচণ্ড গরম ছিল এবং তখনও বিদ্যুৎ আসেনি, তাই আমাদের আর কোনো উপায় ছিল না।
কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার শরীর থেকে আবার ঘাম বের হতে শুরু করল। তখন আমি চাচুকে বললাম, এখানেও খুব গরম লাগছে। চাচু বলল, যদি তুমি খারাপ না নাও তাহলে একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো। চাচু বলল, তুমি কোনো হালকা নাইটি পরলে গরম কম লাগবে। আমিও এটাই ঠিক মনে করলাম, কিন্তু আমি খুব সংকোচ বোধ করছিলাম। তারপর আমি নিচে গিয়ে গোসল করে একটি জালিওয়ালা নাইটি পরলাম। যখন আমি ছাদে ফিরে এলাম, চাচু আমাকে দেখে অবাক হয়ে গেল। চাচু আমাকে বলল, আজ তো তোমাকে দেখে আমার মনে কি যেন হচ্ছে। কাব্য, তুমিও কি এমনটা অনুভব করছ? আমি বললাম, চাচু, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। চাচু বলল, যখনই তোমার চাচি এমন নাইটি পরে আমার সামনে আসে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আর আজ তোমাকে এমন পোশাকে দেখে আমার মন ভেতরে ভেতরে অস্থির হচ্ছে। তুমি কি এটা বুঝতে পারছ? এই কথা শুনে আমি নিচে তাকালাম। তারপর চাচু আমাকে তার পাশে বসার ইশারা করল। আমি তার পাশে বসলাম। চাচু আমাকে জিজ্ঞাসা করল, স্কুলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আমি বললাম, না চাচু, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তখন সে বলল, তাহলে পাড়াপড়শিতে তো থাকবেই। আমি বললাম, না চাচু, আমার পড়াশোনার জন্য কোথাও সময় থাকে না। চাচু বলল, কাব্য, তুমি এখন বড় হয়ে গেছ, এই বয়সেও তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? তুমি শেষ পর্যন্ত কোন দুনিয়ায় বাস করছ? এই বয়সে মেয়েরা বয়ফ্রেন্ডকে কাপড়ের মতো বদলায়, আর তুমি এখনও পুরানো যুগের জীবন যাপন করছ। এতে আমি কিছুটা লজ্জিত ও নীরব থাকলাম। তারপর চাচু আমার হাত ধরে বলল, কখনো কি তোমার ইচ্ছা হয় না কোনো পুরুষের সাথে সময় কাটানোর? আমি বললাম, চাচু, এখন পর্যন্ত কেউ এমন পায়নি। চাচু বলল, ভালো, তাহলে বলো, আমি তোমাকে কেমন লাগি? আমি বললাম, চাচু, আপনি খুব হ্যান্ডসাম। চাচু বলল, ভালো, তাহলে বলো, আমার সাথে কথা বলতে তোমার কেমন লাগে? আমি বললাম, চাচু, খুব ভালো লাগে। এত শুনে চাচুর মুখে একটি শয়তানি হাসি ফুটে উঠল এবং সে আমাকে তার কোলে টেনে নিল। আমার মনও ভেতরে ভেতরে অস্থির হচ্ছিল, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি কোনো প্রতিবাদও করলাম না। চাচুর বাহুতে আমি নিজেকে নিরাপদ অনুভব করছিলাম। তারপর চাচু বলল, কাব্য, আমি কি তোমার সাথে কিছু সময় কাটাতে পারি? দেখো, যদি তুমি রাজি হও তবেই সব ঠিক থাকবে। যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে কোনো জবরদস্তি নেই। আমি শুধু চাই তুমি তোমার যৌবনের সেই দিনগুলো উপভোগ করো, যা আজকাল প্রতিটি মেয়ে চায়। আমি লজ্জায় চাচুকে বললাম, চাচু, আপনি যা ঠিক মনে করেন। এত শুনে চাচু আমাকে সেই সুখ দিতে শুরু করল, যার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। চাচুর সাথে আমার খুব ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনেই আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। কিছুক্ষণ পর চাচু আমাকে তার কলেজের গল্প শোনাতে লাগল এবং সেই রাতে আমরা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন আমি উঠলাম, আমি লজ্জায় চাচুর দিকে তাকাতে পারছিলাম না। চাচু বলল, দেখো কাব্য, কোনো জবরদস্তি নেই। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা আমাদের সম্মতিতেই হয়েছে। যদি তুমি ভবিষ্যতেও আমার সাথে সময় কাটাতে চাও, তুমি আমাকে ডাকতে পারো বা আমাকে জানাতে পারো। এরপর ধীরে ধীরে সময় কেটে গেল এবং চাচুর সাথে আমার সম্পর্ক গভীর হতে থাকল। এভাবে 7-8 মাস কেটে গেল। তারপর একদিন মা আমার উপর সন্দেহ করতে শুরু করল। মা আমাকে তার পাশে বসাল এবং জিজ্ঞাসা করল, কাব্য, এসব কি চলছে? আমিও মাকে বললাম, মা, এমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। মা বলল, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু যদি পরে জানতে পারি তাহলে দেখে নেব। যাই হোক, তুমি এখন বড় হয়ে গেছ, তাই আমার মনে হয় তোমার বিয়ে দেওয়া উচিত। এত শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। সন্ধ্যায় হঠাৎ চাচুর ফোন এল, আমি চাচুকে সব বললাম। চাচু বলল, তুমি চিন্তা করো না, আমি কিছু করছি। পরের দিন চাচু বাড়িতে এল এবং মায়ের সাথে কথা বলতে শুরু করল। সে বলল, দিদি, কাব্য বড় হয়ে গেছে, আমার মনে হয় এখন তার বিয়ে দেওয়া উচিত। আমার নজরে একটি ছেলে আছে, ছেলেটি খুব ভালো। আমার মা জিজ্ঞাসা করল, ছেলেটিকে? তখন আমার চাচু বলল, আমার বন্ধুর ছেলে। আমার বন্ধু এবং তার স্ত্রী একটি দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের একমাত্র ছেলে, তার চাকরি খুব ভালো এবং সে একা, পরিবারে আর কেউ নেই। এর চেয়ে ভালো সম্পর্ক আর কোথায় পাবেন? আমার মায়েরও কোনো আপত্তি ছিল না, কারণ ছেলেটির মধ্যে কোনো খুঁত ছিল না এবং পরিবারেও কেউ ছিল না। এমন সম্পর্কের জন্য মা-বাবা তো আকুলি-বিকুলি খোঁজেন। যখন চাচু এই কথা বলে চলে গেলেন, তখন আমি রেগে চাচুকে ফোন করে বললাম, এটা আপনি কি করলেন? চাচু বললেন, তুমি চিন্তা করো না, সে খুবই ভোলা। বিয়ের পরেও আমাদের সম্পর্কে কোনো ঘাটতি আসবে না।
তুমি তোমার স্বামীর সাথেও সুখে থাকো এবং যদি তোমার আমার অভাব লাগে আমাকেও ডেকে নিও। এত শুনে আমিও খুশি হয়ে গেলাম। কিছুদিন পর আমার বিয়ে হয়ে গেল। আমার স্বামী খুবই ভোলা ছিল এবং আমার সব সুখের খেয়াল রাখত। আমার তার প্রতি কোনো অভিযোগ ছিল না। ধীরে ধীরে সময় কেটে গেল। বিয়ের 2 বছর পেরিয়ে গেল, কিন্তু চাচুর সাথে আমার সম্পর্ক তখনও অটুট ছিল। মাঝে মাঝে আমার মনে হতো যে আমি যা করছি তা খুবই ভুল, কারণ এখন আমার বিয়ে হয়ে গেছে এবং আমি আমার স্বামীকে ঠকাচ্ছি। কিন্তু চাচুর সাথে সময় কাটানো আমার ভাল লাগত। এমন নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসতাম না, আমার স্বামীও আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু চাচুর সাথে সময় কাটানো আমার ভাল লাগত। ধীরে ধীরে সময় কেটে গেল এবং বিয়ের 3 বছর পেরিয়ে গেল। এখন আমার একটি ছেলে হয়েছে যে আমার স্বামীরই। তখন আমার মনে হল যে এখনই আমার এবং চাচুর সম্পর্ক শেষ করে দেওয়া উচিত, কারণ আগামীকাল যদি আমার স্বামী জানতে পারে তাহলে আমার সম্পর্কের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে এবং আমার জীবনও নষ্ট হয়ে যেতে পারে। এ নিয়ে আমি চাচুকে ডেকে কথা বলার সিদ্ধান্ত নিলাম। পরে সন্ধ্যায় আমি চাচুকে বাড়িতে ডাকলাম এবং তার সাথে মুখোমুখি বসে কথা বললাম। আমি চাচুকে বললাম, চাচু, আমি আমার জীবনে সুখে থাকতে চাই। আমার স্বামী খুব ভোলা এবং আমি তার ভোলামির সুযোগ নিচ্ছি। এখন আমার এসব কিছু ভাল লাগছে না। যেমনই হোক, সে আমার স্বামী, সে আমাকে কখনো কষ্ট দেয়নি, আমার সাথে কোনো খারাপ আচরণও করেনি। কিন্তু আমি তাকে ঠকাচ্ছি। বিয়ের আগে আমাদের মধ্যে যা কিছু ছিল তা আলাদা কথা। কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে এবং আমি একটি শিশুর মা, তাই আমার মনে হয় না যে এখন আমাদের সম্পর্ক বজায় রাখা উচিত। কারণ যদি চাচি জানতে পারেন তাহলে আপনার জীবনও খারাপ হতে পারে এবং আমারও। তাই আমাদের এখনই এই সম্পর্ক শেষ করে দেওয়া উচিত। এতে চাচু সম্মতি জানালেন এবং বললেন, কাব্য, তুমি ঠিক বলছ। এত বলেই আমি চাচুর সাথে সব সম্পর্ক শেষ করে দিলাম। এখন আমি বেশ শান্তিতে ছিলাম। কিছুদিন ধরে যে অস্থিরতা অনুভব করছিলাম, এখন আমি খুবই খুশি। তারা বলে না কি, যদি সকালের ভুলে স্বামী ফিরে আসে তাকে ভুলা বলে না। আমিও দ্বৈত জীবন কাটাতে কাটাতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শুরুতে সব কিছু খুব ভাল লাগছিল, কিন্তু এখন আমি নিজেই লজ্জা বোধ করছিলাম যে আমি এত ভুল কেন করছি। তাই আমি এই সিদ্ধান্ত নিলাম। তাই বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।